একটা ভালো ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? এডিটিং, প্রেজেন্টেশন, ভালো ক্যামেরা, স্টুডিও সেটআপ নাকি ভালো একটা স্ক্রিপ্ট? দেখেন, একটা সাদামাটা ভিডিওকেও প্রায় 10 গুণ বেশি আকর্ষণীয় করে তোলা যায় ভিডিওর পারফেক্ট এডিটিংয়ের মাধ্যমে। আইক্যাচি ফুটেজ, গ্রাফিক্সের ব্যবহার, অডিয়েন্সের সাইকোলজি বুঝে সাউন্ড ডিজাইন একটা সাদামাটা ভিডিওকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসতে পারে। আপনারা হয়তো সাউথ ইন্ডিয়ার সুপারস্টার রজনীকান্তের জেইলার মুভিটা দেখেছেন। মুভিটার কাহিনী সাদামাটা, অভিনেতাদের অভিনয় অতি মানবীয় কিছু না, এমনকি গল্পটাও বেশ স্লো। কিন্তু এই সিনেমাটা সুপারহিট হয়েছে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক তথা পারফেক্ট সাউন্ড ডিজাইনিংয়ের কারণে। সুপারস্টার রজনীকান্ত সিনেমার শুটিং এবং ডাবিং শেষ করে বলেছিলেন যে খুব একটা ভালো কাজ হইল না এটা। কিন্তু ওই একই ফুটেজগুলো নিয়ে যখন দক্ষিণ ভারতের বিখ্যাত সাউন্ড ডিজাইনার এবং মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ কাজ করলো, তারপর ওই ফুটেজগুলো দেখে রজনীকান্ত নিজেই অবাক হয়ে যান এবং সিনেমাটার সুপারহিট হওয়ার পেছনে অনিরুদ্ধের এই সাউন্ড ডিজাইনটাকেই মূল কারণ হিসেবে অনেকেই মনে করেন। আর সাউন্ড ডিজাইন কিন্তু ভিডিওর এডিটিংয়ের মধ্যেই পড়ে। তার মানে একটা ভালো ভিডিওর জন্য এডিটিং খুব 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 গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি এডিট করবেন কিসের? ভিডিওর এডিট ছাড়া ভিডিওর মূল উপাদানটা কি? ভিডিওর কথা বা গল্প? চিন্তা করে দেখেন, একটা সাসপেন্স টাইপের মিউজিক আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন ভিডিওর গল্প বলার স্টাইলটা সাসপেন্স ক্রিয়েট করতে পারবে। মনে করেন আপনি একটা দুর্ধর্ষ ভয়ঙ্কর রাতের কথা বর্ণনা করতেছেন। সেই উপস্থাপনাটা যদি হয় সাধারণ গল্পের মতো, যেমন অন্ধকার রাত, হঠাৎ করেই গভীর জঙ্গলে আমাদের গাড়ি চাক্কা পাঞ্চার হয়ে গেল, ফোন বের করে দেখলাম যে ওইখানে নেটওয়ার্ক নাই, এখন কি করব? তাহলে এই জায়গায় আপনি পারফেক্ট মিউজিক বসালেও বা চমৎকার এডিট করলেও সেই আবেদনটা কিন্তু তৈরি হবে না। তার মানে এডিটিংয়ের পূর্বে ভিডিওর গল্প উপস্থাপনটা সুন্দর হতে হবে। খেয়াল করলে দেখবেন অনেক অনেক সুন্দর উপস্থাপক আছেন যাদের গল্প বলা শুনলে কোনো রকম এডিট বা মিউজিক ছাড়াই একটা সাসপেন্স তৈরি হয়ে যায়। তারা এমনভাবে গল্প বলে যাতে কোনো রকম এডিটিং ছাড়াই আপনার চোখের সামনে দৃশ্যগুলো ভাসতে থাকে। কিন্তু এই সাসপেন্স বা আবেদনটা তৈরি করার জন্য গল্পের লিখনটা হতে হয় আরও বেশি পারফেক্ট, মানে স্ক্রিপ্টিং। গল্পের লেখনী সুন্দর হলে তার উপস্থাপনটাও সুন্দর হয়। এই যে আমি সাবলীলভাবে উপস্থাপন করছি, সুন্দর সুন্দর শব্দের ব্যবহার করছি, কোনো রকম আটকে আটকে ছাড়াই একটানা প্রাঞ্জলভাবে কথা বলে যাচ্ছি, এর গোপন সূত্র কি জানেন? আমার সামনে সব কিছু আমি স্ক্রিপ্ট আকারে লিখে রাখছি, আমি শুধু দেখে দেখে পড়তেছি। মানে স্ক্রিপ্ট সুন্দর হলে উপস্থাপনাটা অটো সুন্দর হয়ে যায়। বিশ্বের যত বড় বড় উপস্থাপক আছেন বা বক্তা আছেন, তারা তাদের প্রত্যেকটা উপস্থাপনের আগে সেটার খুব ভালো করে স্ক্রিপ্ট সাজিয়ে নেন। কেউ এই স্ক্রিপ্টটা তার হাতে থাকা নোট খাতার মধ্যে করে নেয়, আবার কেউ বা সেটা মাথার মধ্যেই করে ফেলে। যারা যত বেশি অভিজ্ঞ, তাদের স্ক্রিপ্টিং হয় তত ফাস্ট, তত সুন্দর। তার মানে স্ক্রিপ্টিং শুধু ভিডিও বানানোর জন্য না, আপনার প্রতিটি কাজের জন্যই ভালো স্ক্রিপ্টিং দরকার। একটা কাজ আপনি কিভাবে করবেন, কখন কোন অংশ করবেন, সবকিছু যতটা পারফেক্টলি স্ক্রিপ্টেড হবে ততটাই সেই কাজ সুন্দর হবে। মনে করেন আপনি একজন চাকরিজীবী, নানান কারণে আপনার টিমের সামনে বিভিন্ন বিষয়ে কথা বলতে হয়, তথ্য উপস্থাপন করতে হয়। এক্ষেত্রে আপনি যদি সেই বক্তব্যগুলোর একটা সুন্দর স্ক্রিপ্টিং করে রাখতে পারেন, তবে আপনার বক্তব্য সবার নজর কাড়বে। মনে করেন আপনি একটা সেমিনারে কথা বলতে গেছেন, যে বিষয়ে সেমিনার সেই ব্যাপারে সঠিক নিয়মে তথ্য কালেক্ট করে সেই তথ্যগুলো গুরুত্ব বিবেচনায় সাজিয়ে যখন আপনি আপনার বক্তব্য উপস্থাপন করবেন, তখন সবার মধ্যে আপনি হয়ে যাবেন একদম আলাদা। যাই হোক, যদি ভিডিওর ক্ষেত্রে বলি, আপনি এমন অনেক ভিডিও পাবেন যেখানে খুব ভালো এডিট নেই, ভালো ক্যামেরা নেই, সুন্দর স্টুডিও নাই, কিন্তু যে কন্টেন্টটা সেখান থেকে ডেলিভারি হচ্ছে তার একটা সুন্দর প্যাটার্ন আছে, যে প্যাটার্নের কারণে খুব সহজেই গল্প বা ঘটনাটা বোঝা যায়। জাস্ট গল্প বলার প্যাটার্নের কারণে আপনি সেই ভিডিও দেখতে বাধ্য হবেন। এমন অনেক ভিডিও আপনি পাবেন যে ভিডিওর টপিক হয়তো আপনার পছন্দ না, কিন্তু সেটা যেই গল্পের মাধ্যমে বলা শুরু হয়েছে এবং যেভাবে বলা হচ্ছে সেটার কারণে একটা অপ্রিয় টপিকের গল্পও আপনি শুনে ফেলবেন একটানা। আর এই সব কিছুর মূল ওই স্ক্রিপ্ট। ভালো স্ক্রিপ্টের সাথে ভালো এডিট যুক্ত হলে সেই ভিডিও একটা ক্লাসিক কন্টেন্ট হয়ে যায়। আবার বিপরীতভাবে এমন অনেক ভিডিও পাবেন যাদের এডিট টপ নচ, কন্টেন্ট রিসার্চ টপ নচ, কিন্তু স্ক্রিপ্টিংয়ের দুর্বলতার কারণে সেই কন্টেন্টে অনেক প্রশ্ন থেকে যায়। কোন ঘটনার পর কোন ঘটনা বর্ণনা করলে বেশি আবেদন তৈরি হয়, সেইটা পারফেক্টলি মেনটেন না করার কারণে ভিডিওটা দর্শক ধরে রাখতে পারে না।
তাই আপনি বক্তা হন, কন্টেন্ট ক্রিয়েটর হন কিংবা কন্টেন্ট রাইটার হন, আপনাকে স্ক্রিপ্ট রাইটিংটা খুব ভালো করে শিখতে হবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সেইভাবে কখনোই আমার ভিডিওর এডিটিং নিয়ে কিন্তু কমপ্লেন করেন না, যদিও আমার ভিডিওর এডিটিংটা খুবই মিনিমাম। আমি আসলে বেশিরভাগ ভিডিওগুলো একটা সিম্পল এডিট করেই আপলোড দেই। শুরুর দিকে আমার ক্যামেরা কোয়ালিটি এবং স্টুডিও সেটআপ কিছুই ভালো ছিল না, এডিটিং ছিল এখনকার চাইতে বহুত খারাপ। কোনো ভিডিও তো আমি এডিট ছাড়াই আপলোড দিতাম, তারপরেও মানুষ আমার ভিডিও দেখেছে জাস্ট আমার কন্টেন্ট এবং উপস্থাপনার জন্য। আমি সবসময় মনোযোগ দিয়েছি আমার কন্টেন্ট রাইটিং বা ভিডিও স্ক্রিপ্টিংয়ের উপরে। আপনারা এখনও জেনে অবাক হতে পারেন আমার একটা ভিডিওতে যেই পরিমাণ সময় ব্যয় হয় তার মধ্যে 50%-এরও বেশি সময় যায় আমার কন্টেন্ট রিসার্চ এবং সেটার প্রপার স্ক্রিপ্টিংয়ের উপর, এবং প্রায় 4 বছরেরও বেশি সময় যাবৎ বহু ঘাটাঘাটি, দর্শকের সাইকোলজি অ্যানালাইসিস ইত্যাদি করে আমি নিজেই স্ক্রিপ্টিংয়ের উপর কয়েকটা মডেল দাঁড় করিয়েছি। আমার ভিডিওগুলো সেই মডেলগুলোর ভিত্তিতেই তৈরি হয়, যে কারণে আমার ভিডিওর এডিটিং হাই লেভেলের না হলেও জাস্ট কন্টেন্টের কারণে কিছু মানুষ আমার ভিডিও নিয়মিত দেখে। তো গত একটা লম্বা সময় যাবৎ অনেকেই আমাকে নানান জায়গায় জিজ্ঞেস করছিলেন যে আমি কন্টেন্ট রাইটিং বা স্ক্রিপ্টিংয়ের ব্যাপারে কোনো কিছু শেখাই কিনা। অনেক এমন মানুষ আমার সাথে কথা বলেছেন যারা খুব ভালো মানের এডিট করতে পারেন বাট কন্টেন্ট লিখতে পারেন না। আবার এমনও অনেকে আছেন যারা অনেক বই পড়েছেন এবং প্রচুর পত্রিকা পড়েন, কিন্তু সেই নলেজকে কন্টেন্ট আকারে সাজাতে পারেন না। অথচ আমাদের ইনফোটেনমেন্ট জনরায় ভালো স্ক্রিপ্ট রাইটারের বড় অভাব। অনেকেই কাজ শুরু করতে পারছেন না ভালো করে স্ক্রিপ্ট লিখতে না পারার কারণে। অনেকের ভালো ভালো এডিটেড ভিডিও হিট হচ্ছে না ভালো স্ক্রিপ্ট না হওয়ার কারণে। তাই ভাবলাম আমার এই স্ক্রিপ্ট রাইটিংয়ের দক্ষতাটা কি আপনাদেরকে শেখানো শুরু করব।